মোহনা আদ্রিতকে লকআপ থেকে বার করার জন্য পাগলের মতো থানায় ছুটে গিয়ে নিজের দোষ স্বীকার করে, এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো। মোহনা আকাশকে রিকোয়েস্ট করে আদ্রিতের ব্যাপারটা দেখার জন্য। তখন আকাশ ফোন করে কলকাতার সমস্ত লয়ারকে আদ্রিতের কেস নিতে বারণ করে। তারই ফলস্বরূপ আদ্রিতের পরিবার একজন লয়ারকেও আদ্রিতের কেস নিতে রাজি করাতে পারে না। শুভলক্ষ্মী ভাবতে থাকে আমাকেই কিছু একটা করতে হবে। এরপর রাতের বেলা বাড়ির সকলের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর স্বপ্নার বাড়িতে গিয়ে স্বপ্নাকে বলে, তোর এমন কি হলো যে আমাকে মিথ্যে কথা বলছিস? প্লিজ স্বপ্না, তুই আমাকে সবটা খুলে বল। তুই নিশ্চয় জানিস স্বপনদার খুনের পেছনে কে আছে, আমাকে বল। স্বপ্না প্রথমে না বললেও পরে সবটা খুলে বলে। শুভলক্ষ্মী তখন বলে, আমি এটাই গেস করেছিলাম এই খুনের পেছনে মোহনাই আছে। মোহনা আমাকে ফাঁসাতে চেয়েছিল, আর সেখানে কিনা আমার আদি ফেসে গেল। এই বলে সঙ্গে সঙ্গে মোহনার বাড়িতে চলে যায় আর মোহনাকে বলে, এই তোমার ভালোবাসা? আমার সাথে রাগে তুমি আমার আদিকে ফাঁসিয়ে দিলে। এরপর শুভলক্ষ্মী চলে গেলে মোহনা নিজেকে ক্ষমা করতে পারে না আর আদ্রিতের জন্য মন খারাপ করতে থাকে। এরপর নিজেই থানায় চলে যায় আর পুলিশের কাছে গিয়ে বলে, আমার আয়ানের কোনো দোষ নেই, আমি এই খুনটা করেছি, আমার আয়ানকে ছেড়ে দিন। তো বন্ধুরা, গৃহপ্রবেশ সিরিয়ালের পরের এপিসোডে যদি মোহনা নিজের দোষ নিজে স্বীকার করে নেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও।